মিয়ানমারে ভারত যা শুরু করেছে তাতে বাংলাদেশের রাতের ঘুম উড়ে গেছে। এমনকি এখন তো ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চক্কর ওদিকে প্রতি মাসে কয়েকশোর বেশি বাংলাদেশিদের ওদেরই দেশের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমাদের এই সুপার পাওয়ার বাংলাদেশি আর্মির ক্ষমতাই নেই যে নিজের দেশের জনগণকে বাঁচাবে। ওদিকে আবার এখন ধীরে ধীরে খবর সামনে আসছে যে বাংলাদেশের অবস্থা এতটাই মারাত্মক হয়ে উঠেছে যেখানে কম করেও ৮০% বাংলাদেশের পরিবার এখন হতদরিদ্রে পরিণত হয়েছে। আর এই সব কিছু হয়েছে কেবলমাত্র ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চক্কর। কিভাবে? সবার আগে এই খবরটা দেখ, যেখানে দাবি করা হচ্ছে ভারত নাকি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মানে মিয়ানমারে নিজেদের একটা টিম পাঠাচ্ছে, যাদের কাজ হবে ওখানে গিয়ে এটা দেখা যাতে সুষ্ঠুভাবে মিয়ানমারের সেনাবাহিনী গোটা দেশে একটা ভোট করিয়ে নতুন সরকারকে ক্ষমতায় নিয়ে আসে। আর এই সমস্ত কিছু হয়েছে প্রধানমন্ত্রী মোদির মিয়ানমারের আর্মি জেনারেলদের সাথে চীনের ভেতর সাক্ষাতের পর। এর থেকে একটা বিষয় তো পরিষ্কার যে মিয়ানমারের সেনা ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে। তা না হলে ওরা আচমকায় নিজের দেশে ইলেকশন কেন করাতে যাবে? আর যদিও বা করায় তাহলে সেখানে অন্য একটা দেশ মানে ভারত সরকারের পাঠানো লোকজনকে ঢুকতে কেন দেবে? অর্থাৎ অলরেডি মিয়ানমার আর ভারতের সেটিং হয়ে গেছে। আর এর চক্করেই বিপাকে পড়ছে বাংলাদেশ। কিভাবে? দেখুন, ভারত মূলত বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে একটা দেওয়ালের মতন কাজ করত। তাই বাংলাদেশের জনগণ মিয়ানমারের হাত থেকে বেঁচেছিল। তা না হলে ওদের ক্ষমতাই নেই মিয়ানমারের কিছু করা। উদাহরণ হিসেবে যে মুহূর্তে বাংলাদেশে হাসিনা সরকার ভেঙে যায়, ভারত কি করে? মিয়ানমারের ভেতরে অ্যাক্টিভ হয়ে যায়। ওখানে যত ইনসার্জেন্সি গ্রুপ ছিল তাদের সাথে হাত মেলায়। এরপর ভারত সরকার ওদেরকে অফার দেয় যে ওরা ভারতের সাথে চলে আসুক এবং মণিপুর সহ বাকি নর্থ ইস্টের রাজ্যগুলো থেকে সরে আসুক। তার বিনিময়ে বাংলাদেশ মিয়ানমারে ওরা যা খুশি করুক, ভারত আর ভারতীয় সেনা তাতে নাক গলাবেন। এতেই কিন্তু মেজরিটি এই ইনসার্জেন্সি গোষ্ঠীগুলো আমাদের সাথে চুক্তি করে নেয়। আর যারা চুক্তি করতে রাজি হয়নি, যেমন আসামের একটা গোষ্ঠী, যাদেরকে আবার বাংলাদেশের যে বর্তমান সরকার তারা ব্যাপক সমর্থনও দিচ্ছিল, তাদের ওপর মিয়ানমারের ভেতরে ঢুকে ভারতীয় সেনা ড্রোন অ্যাটাক করে ওদের সমস্ত বেসকে গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের ভয়ে ওরা এখন মোটামুটি শান্ত হয়ে গেছে। আর এর মধ্যে একটা গোষ্ঠী ছিল আরাকান আর্মি। ওরা এখন মোটামুটি প্রো ভারত, কিন্তু মুশকিল হলো ওরা মারাত্মক বাংলাদেশের কট্টর শত্রু এবং এদেরকে কাজে লাগিয়েই ভারত কিন্তু মিয়ানমারের আর্মি আর বাংলাদেশ দুজনকেই বাজিমাত করেছে। এত বছর ভারতীয় ফোর্সেস মিয়ানমার আর বাংলাদেশের মিলিটারিকে ইন্টেলিজেন্স দিত এবং ওদের সাথে মিলে এদের ওপরে অ্যাটাক করত। তাই কিন্তু এই জাতীয় গোষ্ঠী বিশেষ কিছু করতে পারেন। কিন্তু যেই ভারত পিছিয়ে আসে তখন এই আরাকান আর্মি একের পর এক মিয়ানমারের শহরকে দখল নিতে শুরু করে এবং এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে মিয়ানমারের সেনাবাহিনী আত্মসমর্পণ না করলে প্রাণে মরে, এমনকি চীনও বাঁচাতে পারবেন। এই জন্যই ভারতের শর্তে মিয়ানমারের সেনাপ্রধান বা ডিক্টেটর যাই বলুন ভোট করাতে রাজি হয়েছে। আর ভারতের টিমও ওখানে যাবে যে এটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। অর্থাৎ সহজ ভাষায় ভারত ওখানে একটা প্রো ইন্ডিয়া সরকার আনবে। অন্যদিকে এই সেম আরাকান আর্মি এখন কিন্তু বাংলাদেশের পেছনে পড়ে গেছে। গতকাল বিবিসির রিপোর্ট সামনে এনেছে যে ওরা বাংলাদেশের নাফ নদীতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে, যাতে গত এক মাসে ১০০ জন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে। আর শুধু তাই না, বাংলাদেশের সরকার বলছে যে ওরা নাকি মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সীমান্তে চলে গেছে, তাই আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। কিন্তু যদি আপনারা বিবিসি বাংলার এই রিপোর্ট দেখেন, আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে বাংলাদেশের লোকাল লোকজন বলছে বাংলাদেশের সরকার তো ঢপ দিচ্ছে, এই আরাকান আর্মি ওদের দেশে ঢুকে ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং এর আগেও গত মাসে আরও ১৫০ জনকে তুলে নিয়ে গেছে। জাস্ট ভাবুন তো কী অবস্থা। অথচ বাংলাদেশের আর্মি, কোস্টগার্ড, নৌবাহিনী কারোর ক্ষমতা হচ্ছে না যে ওরা সামান্য একটা এই জাতীয় গোষ্ঠী আরাকান আর্মিকে ঠেকাবে। কারণ এতদিন বাংলাদেশের আর্মি একা ছিল না, ভারত ছিল যারা ওদেরকে ইন্টেলিজেন্স দিত, সাপোর্ট দিত এবং এই জাতীয় গোষ্ঠীর ওপর আক্রমণ করার জন্য সাহায্যও করত। তাই বাংলাদেশের জনগণ সুরক্ষিত ছিল।
কিন্তু ওদের সেনার নিজের ক্ষমতা নেই বাংলাদেশের বিরুদ্ধে কিছু করতে যায়। এই নিয়ে নাকি ওরা আবার ভারত দখলের স্বপ্ন দেখে। যাই হোক, খেলা এখানে শেষ না। বিবিসি পরের দিন আরও একটা খবর আন, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের ভেতর আরও 200টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যেখানে লাখো লাখো মানুষ কাজ হারিয়ে পথের ভিখারি হচ্ছে। বাংলাদেশিদের প্রিয় বিবিসি রিপোর্ট কি বলছে পড়ুন। গত 1 বছরে বেকারত্ব এতটাই বেড়ে গেছে যার ফলে 80% পরিবার, নাম্বারটা দেখবে, 80% পরিবার যা ইনকাম করে তার চেয়ে দ্বিগুণের বেশি খরচ। মানে ওদের অবস্থা ভিখারির চেয়েও খারাপ, যার চক্করেরা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে, যেমন ভারত, মালয়েশিয়া, এইসব দেশ। ভারতে কি হচ্ছে নতুন করে বলার প্রয়োজন, কিন্তু ওদিকে মালয়েশিয়া কি করছে দেখুন। একের পর এক বাংলাদেশিদের ধরপাকড়াও চলছে। দুদিন আগে আরও 700 জন বাংলাদেশিদের ধরেছে, এটা বাংলাদেশের মিডিয়ায় রিপোর্ট করেছে। অর্থাৎ সহজ ভাষায় ভারতকে টেক্কা দিতে গিয়ে এখন ওরা পথের ভিখারি হয়েছে। মিয়ানমারকেও ঠেকাতে পারছে না, কারণ ভারত সাহায্য করছে না, আমাদের সেনা ওখানে নেই। ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সস্তার মাল ভারত থেকে যাচ্ছে না। আবার ভারত হয়ে এই সমস্ত যে রপ্তানি হবে সেটাও মুশকিল হয়ে গেছে। উল্টে মালয়েশিয়া, ভারত যে পারছে ধরে ধরে বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। এখন আমি জানি না পশ্চিমবঙ্গে বাই এনি চান্স যদি সরকার বদলে যায় আগামী বছর, তাহলে কি হবে, কারণ মেজরিটি বাংলাদেশিদের মূল ঘাঁটি তো এই পশ্চিমবঙ্গ। এখানে কম করেও কয়েক কোটির বেশি বাংলাদেশি রয়েছে যাদেরকে ফেরত পাঠানো হবে, আর গোটা দেশে তো প্রায় 10 কোটির বেশি বাংলাদেশি রয়েছে। তো তৈরি থাকুন ভবিষ্যতের জন্য।